আচ্ছা, টুপি নিয়ে চুলকানোর কিছু আসেনি? তোমার ভালো লাগছে না, তুমি আরেকটা মাথায় দাও। এই টুপির পক্ষে কথা বলেছেন আমার মামা হাসান আল আজহারি, আমার ভাই জয়নুল আবেদিন কাদেরী, আরো অনেক সুন্নি আলেম উলামা টুপির পক্ষে কথা বলেছেন। কথা কোন ঠিক না ঠিক? তখন তাদের চুলকানি বেড়ে গেছে কেন জানেন? কারণ তারা দেখছে সুন্নিয়তের মাঠে আজকে তরুণ প্রজন্ম প্রত্যেকটা সিদ্ধান্তের মধ্যে একমত। আওয়াজে বলেন ঠিক না ঠিক? তাদের ভেতরে ভয় শুরু হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। কারণ এই সুন্নি আলেমরা যদি, তরুণ উলামা ইকরাম যদি প্রত্যেকটা সিদ্ধান্তের উপর যদি একমত পোষণ করে, এই দেশ সুন্নিদের দেশ হতে আর দেরি নাই। কথা কোন ঠিক না ঠিক? ওরা একটা দেয় না 5 কল্লি? কথা কোন ঠিক না ঠিক? কয় কল্লি? অথচ দুঃখের বিষয়, এই 5 কল্লি টুবিকে যখন এক আহলে হাদিসের আলেম অসম্মানী করে মাথা থেকে নিয়ে যখন ছিঁড়ে ফেলেছে, তখন আমার কিছু সুন্নি ভাইয়েরা সেটার প্রতিবাদ জানিয়েছিল। কথা কোন ঠিক না ঠিক? কারণ এটা 5 কল্লি হোক আর 4 কল্লি হোক, কল্লি থাক কিংবা না থাক, আমাদের আকীদা হচ্ছে এটা হচ্ছে আমার নবীর সুন্নাত। তো আমার নবীর স্পষ্ট সুন্নতের বিরুদ্ধে যদি কেউ আঙ্গুল তুলে, সে তার ভেতরে যদি ঈমানের বিন্দু পরিমাণ যদি ঈমান থাকে, ওই মুমিন কোনোদিন সেটা বরদাস্ত করতে পারে না। কথা কোন ঠিক না? সেজন্য প্রতিবাদ জানিয়েছিল সবাই। আচ্ছা, একবারও কি আমাদের ভাইয়েরা কি বলেছেন এটা বললে সোজা জান্নাতে চলে যাবি? জান্নাতে বলেছেন নাকি? আপনারা বিভিন্ন মাজারে যান না? অনেক মাজারে লম্বা লম্বা দাড়ি আছে না নাই? তো দাড়িটা নবীর সুন্নাত, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছেও আছে না নাই? এটা কি জান্নাতে চলে যাব? দাড়ি যদি ঈমানের পরিচয় হতো, দাড়ি যদি জান্নাতে যাওয়ার পরিচয় হতো, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের চাইতে বড় জান্নাতি তো পৃথিবীর জমিনে আর কেউ নাই। কারণ তার মুছ এত লম্বা, টর্চলাইট দিয়ে কুজন লাগে, মুছ কোথায় আছে? কথা কোন ঠিক না ঠিক? দাড়িটা নবীর সুন্নত কখন হবে? তার ভেতরে যখন ঈমান আসবে, তখন এই সুন্নত আদায়ের মাধ্যমে তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। এই কথাইটা তো ভাইয়েরা বলেছেন। কথা কোন ঠিক না ঠিক? এই টুপি পরলে যে জান্নাতে যাবে সে কথা তো বলে নাই। বলেছেন কেউ যদি মাথায় পাগড়ি বেঁধে, অনেকে লাল শালুর কাপড় দিয়ে পাগড়ি বাঁধে না, বেঁধে বেঁধে ইউবা খায়, কি খায় না? এলেন শোভনের ইউবা। কথা বলেন ঠিক না ঠিক? অনেকে ইউবা খায়, আছে না নাই? এই লম্বা লম্বা দাড়ি আরো অনেক কিছু পরে, তসবিহ গলার মধ্যে দিয়ে শরাব কাটছে, এই ধরনের ফকির আছে না নাই আমাদের দেশে? আপনি কি তার মাথায় পাগড়ি থাকার কারণে আপনি কি তাকে জান্নাতি বলতে পারবেন? কারণ কি? তার ভেতরে তো নবীর সুন্নত নাই, নবীর তরিকা নাই, নবীর দেওয়া সে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যা দিয়েছে তা তো সে গ্রহণ করতে পারে নাই। তো তার মাথায় এর চাইতে বড় পাগড়ি থাকলে কি আসে যায়? কথা বলেন ঠিক না ঠিক? আমাদের ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং যত বিরাট পাগড়ি পরত, তো এই পাগড়ি যদি পরে জান্নাতে যাওয়া যায়, তাহলে তো এই মনমোহন সিং পৃথিবীর 1 নম্বর জান্নাতি। কথা বলেন ঠিক না ঠিক? এই পাগড়িটা আপনাকে জান্নাতে নেবে না। যদি আপনার ঈমান আমল যদি ঠিক থাকে, এই পাগড়িটা হবে আপনার জান্নাতে যাওয়ার জরিয়া। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইরা এটাই বলতে চেয়েছেন, এটাই বোঝাতে চেয়েছেন। তোরা যেখানে আল্লাহর কালাম বুঝোস নাই, সুন্নিরা আলেমের কালাম কোত্থেকে বুঝবি? কথা কোন ঠিক না ঠিক? তোদের যেখানে আল্লাহর কালাম তোদের বুঝা আসে নাই, আল্লাহর কালাম সামনে রেখে নবী শানে বেয়াদবি করিস, সেখানে সুন্নি আলেমের কালাম তোদের বোঝা কোত্থেকে আসবে? কথা কোন ঠিক না ঠিক? এজন্য বলছি সাবধান হয়ে যান। আমাদের অনেক ভাই তো এখন শেখ বেদাতুল্লাহর ওয়াজ শুনেন। শেখ কি বেদাত? ওনার নাম মাহমুদুল্লাহ, আমি আহমদুল্লাহ বলি না, নাম দিয়েছি বেদাতুল্লাহ। কারণ যায় প্রশ্ন করে সব বেদাত। আমি মনে করছিলাম তারা যদি বলেছিল, কেউ যদি ফোন করে জিজ্ঞাসা করে হুজুর আপনার জন্মটা কি, কয় তো বেদাত।